অর্ডার লইয়ে বড় জ্বালায় আছি। কোন আনে যায় কি হরে কোন মাইয়ের বিছানে ঘরে আল্লাহ জানে। সেদিন আমার এক মাইয়ের মাই এই বিছানে দিছে, আর মাইয়ের বিছানে ওহা বিছান মাই পড়ছে। এই আব্বা কি হয়েছে? এই এই লাগবে, মোর 500 টাকা লাগবে। 500 টাকা? 500 টাকা ধরবি কি? টাকা দে। ওই আমার বন্ধু একটা রিহার্সাল আছে তো, ওই জায়গা টাকা দেওয়া লাগবে, আর ওই নেই টাকাটা লাগবে, দেন। হ্যাঁ মাইন্দের রাখো, তোরে আমি কইলাম না কৃষি মন্ত্রণালয়ে যে কাগজপত্র জমা দিয়ে এইতে চাকরি ফেললে হ্যাঁ কি ওই ওইসব ক্ষেত খামারের কাজ কি আমার দেওয়া হয়? আমি কোন বংশের ফলা সেটা দেখতে হবে না আপনার। যাই হোক আব্বা, আমার 500 টাকা দেন। আব্বা 500 টাকার বান্ডেল দিয়েছেন নাকি? ছি, আব্বা আমি পুত্র, আপনি এই কাজটা কিভাবে করলেন আমার চোখে? ছি 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 ছি, দামাটাই মনে হয় যে নষ্ট হয়ে যাওয়ার ফলা। তোরে তোরে আমি কইলাম যে চাকরি লইতে, তুই আমাদের 500 টাকা আছে এ মাইন্দের রাখো। তুই খাবি কি? সামনে খাবি কি? কি করে খাবি? তুই চাকরি লস না, তুই কি করবি? আনে আহা আব্বু, সেটা আপনার দেখার বিষয় না, আমি কি করে খাবি। আমার সামনে রিহার্সাল আছে, ওখান থেকে রিহার্সাল দিলেই আমি 2-3 লাখ টাকা পাই দেবো। আর আপনি যখন আমার 500 টাকা দিতেই পারবেন না, তাহলে আমরা জন্ম তো ছিলেন কি করতে ইয়ে কম দিয়ে। যাই হোক, তোরে জন্ম দিছি কি ফেললে হ্যাঁ পর হইবেন, ঠিক আছে? চাকরি লইয়ে যদি না আইতে পারো আমার ঘরে তোর জায়গা নেই, আর খাওয়ান তো দূরের কথা। ঠিক আছে, তাইলে বাবা দেখেন দি ওইটা কি, দেখেন ওইটা কি আছে। আমার দরকার ছিল তোর ওই হাসপাতালে মেরি হারান নেই। তোর জন্ম দিয়ে আমার জন্মের ভুল হয়েছে। সেদিন যদি তোর গলা টিপে মেরে লাইতাম, হ্যাঁ আর আজকে আমার এই দিন দেখা লাগবে না। মাইন্ডের মাইন্ডার, তুই ঘরে আইয়ে লইছ। হ্যাঁ সেই দেখ, তুই ঘরে আইয়ে লইছ। তোর কপালে পিসার বাড়ি দিন, পিসার বাড়ি দেখি আনে। তুই ঘরে আয়, তোর ভাত নাই ঘরে। ডলারাই যদি আজকে ছেড়ে টাহা না আনি, হালো আর মনে করে মারবি জমনের মারা, বুঝছো? ও আর ছেড়ের বানাইছে আমি নায়ক, এরপর ও মনে কর টাহা লইয়া টিহার আজ টাহা না আনলে মারমু জমনের মারা। হ্যাঁ বেটা, তুই তো ছেড়ের ভিলেন, তুই কথা কও না। ও আজকে আইলে আর ধূপধাপ দিয়ে দিবি। এ নাউয়ের পোলা, আয় মরে যেতে কইছি, ওই ডলার দুটো আইলে আরো দিবি, তুই মরে দিছো কা? হ্যাঁ আমি তোর বস, তুই আমার গায়ে হাত দাও। ওই আইসি সুগুন ভাই আইসি। আসেন, আপনার অপেক্ষাই তো ছিলাম। আসেন আসেন আসেন। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। বাস ভালো আছে নাকি? তুমি বস বস কাউকে, হ্যাঁ বস কবি না, আপনি এই জায়গার এখন বস, আপনি আমার শিখাইতেছেন না, আমি সেটা আমি কাজ করি না। যাই হোক, আমি জানি যে বাইরে তখন আপনি আবার আমার বন্ধু মানে আপনি বস। বস শুরু করেন, তাহলে আপনি কি কি করতে পারি কি? অত কথা বাদ দে, মনে তুই বস কও বন্ধু কও তুই তুই কও যে কও তাহান আগে হেজে কও। টাকা আনছি মানে হ্যাঁ। বাপের পক্ষে চিঠি টাকা আনছি খাবা দিছি। সিরিয়া তাই হেডাই আছে এখন নাইস তো করছে। হালা উনি কি জানি কস আমি বা শোনা দরকার, আমি রিয়ে চালাইছি। কোন আপনি আগে আমার শর্ট বুঝুন, বস আমি টাকা দেবো, সমস্যা নেই। টাহাটা তো দিবি, হ্যাঁ। তোর শর্ট হইছে যে তুই নায়কের পাটে, আর ওরে দিছি ভিলেন আর তোরে রাখছি নায়ক। হ্যাঁ হ্যাঁ বস, আমার কালিটা খুব পছন্দ হয়েছে, আরে মারতে খুব সুবিধা। হ্যাঁ ডান। না না, হ্যাঁ। প্রথম শর্টে রাখছি ও তোরে মারবে, প্রথমেই তুই মারতে পারবি না, তুই লাস্টে আরে মারিয়ে হাইপার যা করার করবি, কিন্তু প্রথমে ও তোরে মারবে। কালিয়ে দলাডারে মারবে, লাস্টে দলাডায় কালিয়াডারে মারবে, ঠিক আছে? আমি যেটা কম বাপু ওইটাই, তুমি চেহারা মেহারা গোছাইলে কোনো কাম হইবে না। তুমি করলে করো, আর নাহলে তুমি 500 টাকা তোমার বাপের পকেট সিরিয়াল, সেই পকেট জোড়াই 500 টাকা থুইয়েও যাও। না করবো করবো, আগে মার খেলে সমস্যা নাই, করবো। হ্যাঁ আরে কারণ সাত বুঝানো। কোন ডায়লগ হ্যাঁ কম। ওই জায়গায় নাইকে বাবা থাকবে, হ্যাঁ। তুই ওই জায়গায় যাবি, হ্যাঁ। যাইয়ে কবি ওডো তোমার আমি নিতে আইছি। এখন ডায়লগ কোন, তুই যে নাইকের কবি যে ওড়ো তোমার আমি নিতে আইছি। আরে দাদা তোর আমি ডায়লগ বুঝাইতেছি, তুই এরকম হারকা, তুই এরকম আমার কথা রিপিট কর। আরে বেটা আমি ডায়লগ বুঝতেছি, তুই কইলে মরো না, তুই কথা রিপিট করো। ওয়াল্লাহ ওয়াল্লাহ এলা ফলা কি গেছে, মাথা গেছে। এলার বেলা কি গেছে, মাথা গেছে, বুঝছি না? দু বেটা বালের শব্দ দেওয়া লইছে, তুই যে চালইয়ে রিহার্সেলই পারে না, যা চালইয়ে যা। আর দুই বেটা কোন বালের শব্দ হলেছে, তুই দিয়ে চালু হয়ে যা, বিয়ে ছেলি পারে না। তুই কি বাপু তাহা আছে না নেশা নশা করে নিচ্ছি কোন? তুই কি আমার কথার লাগে রিপিট কর, তুই আমি যেটা কম হেইটে বুঝবি তুই। হ্যাঁ আমি টাকা বাড়ি ছুঁয়েই না, আমি এবার পকেটে টাকা আছে, আমি যা কমু তুই হেয়েই কবি। বাপু রে তুই কি অরে নায়ক বানাবো নি, তুই ভিলেন হ। আরে বাবু রে, আরে নায়ক বানাম, তুই বিলে যাবি না। বলদা হালার কোহালা কি তুই কি শুরু আর তুই? হ্যাঁ বল দাহালার গলা, তুই কি শুরু করছো? হ্যাঁ
বাপু তোর আর হেলে কাজ কোজ করা লাগবে না, তুই কিন্তু দৌড় দিয়ে যাবি, একেবারে এই সোজা রাস্তায় দৌড় দিয়ে যাবি আর এদিকে আবি। হ্যাঁ বাবু, তোর আমি কাজ করে লাগবে না, তুই সোজা রাস্তায় দৌড় দিয়ে যাবি আর আমি না। হ্যাঁ, ঠিক আছে। হালার পোহালায় সকালটা বেলা আইয়া আমার একেবারে মন মেজাজটাই খারাপ বানাই দিয়েছে। চা পাইনি, চার দোকান বন্ধ। চা লাগবে না, তুই এদিকে আয়, তুই ওঠো। বুঝি না হালায় টাহা লই আমার পোলাটা গেলে কোথায়। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাইস টু মিট ইউ কাকু, কেমন আছেন আপনি? কি মনু মিষ্টি খাওয়াবি? আরে হ্যাঁ তো ভালো কথা। কিসের মিষ্টি, কি কন মেয়া? শরীর স্বাস্থ্য ঠিক আছে আমার? গুড গুড। এ গুড মানে বাদ দে, ওই তুই না মনে ওই খাদ্য অধিদপ্তরে কি কাগজপাতি দিছিলি, হ্যাঁ কি সব ঠিক আছে? তোর চাকরি কইছে? এককালে মাশাআল্লাহ কাকু, হ্যাঁ না এককালে পিছলেই দিয়েছি। গুড গুড। কি নেশাবানি ইদানিং করা শুরু করছস নি? কি সব আউল ফাউল করা শুরু করছস? দৌড় মেয়া, ফাল লোক একটা, কিছু বোঝেন না মেয়া। কি কন আমি আমি নেশা মেশা কি দূর মেয়া, ফাল লোক আমি একটা লিক হয়ে গেছেন, লিক পুস পুস পুস। সো ফানি কাকু, সো ফানি। জান জান জান। এই মোর পোলান দেয়া না কাল বদমাশ হয়েছে সব বুলানে। এক বছর আদব কায়দা কি শুনাই আগু বিচারে কি কমু। ভবিষ্যৎ প্রজন্ম আমাকে পুরো কাল অন্ধকার, দেখাইবেই না। সামনে ওরা কি করবে আল্লাহ জানে। আল্লাহ তুমি এদের হেদায়েত দান করো। এই ফোন দোস্ত, দেখ মুখ আব্বাই কেমন তারা ব্যবহার করে মোর লাগে। ঘরে গেলে খালি খ্যাস 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 করে, বুঝছো? এবার দেখ হবে কাল ইন্টার পরীক্ষাটা শেষ করলাম, এর মধ্যে মোর বাপে কইতে আছে যে যাও চাকরিতে নামিয়ে দাও করতে, সংসারে এই রকম ওই রকম। ওদের কিন্তু কিছুর অভাবই নেই। ক ওগুলো নিজের পায়ে এখনো দাঁড়াই নেই। তবে তুই কি আসলেই সিরিয়াস কইতে আছো? কথা পাচ্ছে নাকি নাটকের ইচ্ছে আছে? আমি বলতাম না। বাবা কি নাটকের করতে আছে? হালার ফালা যদি মরে, ও হুন্দুরের ওষুধ খাইছে, হুন্দুর ওষুধ খেয়ে যদি মরে থাকে ঘরের মধ্যে, আমি কমে যে হালার ফালা হুন্দুর ওষুধ খাইয়ে মরছে, মানে গ্রামবাসীর আমি বলাই নিয়ে কমে হালার ফালা। এ মুখি কইছি আমার বাপে মরছে, আমি কই যে যদিও মরে তা কমে ও হুন্দুরের ওষুধ খাইয়ে মরছে, বুঝো না? চিন্তা কর, আমি এটা শিল্পকলা, আমি এটা শিল্পের মধ্যে আছি। আরে কইলাম তো বেন্ডের সময় 500 টাকা হাতাম, হালার ফালা কয় না টাকা দেব না। আমার জুতার, আমার হাতে একটা জুতা দিয়ে দিয়েছে। ও কলম হালার ফালা কি বসবে ভাই, যে আমি শিল্পের মধ্যে আমি এটা ভবিষ্যৎ প্রজন্ম নায়ক করতে যাইতেছি। হালার ফালা ইয়ে বোঝে না। হালার ফালা আমার কয় কি জানো, ওই তোর রিহার্সালের পাঁচ মিয়ারি এই অমুক তমুক হালার ফালা করছে। কলম হালার ফালা বসবে কি কয় রাখতে হালার পোহালা। তোর বাপে ঘরে এ দেখে মনু, তুই কিন্তু মোর বন্ধু, তুই যে মানে ব্যবহার করতে আছে মনে হয় আমার বাবা খারাপ চেয়ে যাবে। আমার ওই সংসার ব্যক্তি আছে কিন্তু হাল্লা ফালা খুঁয়াইবে না। এবার মোর লাগতে ইয়া ঠেলিয়া পাড়াইয়া ও মোর কি কই কৃষি অধিদপ্তরে একটা সিবি জমা দিতে কইছে। ওই খেত খামারে যাইয়া মুগে আন্দাবারে আগে হেই আমি দেহার লোক আমি কি দা, আমি এই গ্রামের একটা অত্যন্ত ভদ্র এবং একটা লুচ্চা ভদ্র ছেলে, তোমার বুঝ দেবি না? হ্যাঁ, মুখ পেছে কিন্তু সত্যি কথা যা বাইরেই ছেলে। আর কৃষি অধিদপ্তর তো সরকারি চাকরি, এই করবি নাটকের চাকরি, নাটক হবি নায়ক। তুমি কি হাত চালা? তুমি হাত চালা কি? ওই যে খাদ্য অধিদপ্তরে দেছো, দেখি সিবি জমা দেছো, তার গেছে না? হ্যাঁ কিছু হয়েছে? ল্যাব দাও, কোনো চেকটাও পাও না। এবার এই হ্যাঁ। পিছলাই গেছে মানে কি? আমি খাদ্য অধিদপ্তরের একজন প্রিয়, তুই মুখ সামলাই কথা কইস আমার লাগে, বোঝো নাই? আমি পিওন, ওই খাদ্য অধিদপ্তরে আমি পিওন, আর আমি কি? আমি নায়ক। যান পিওন সাহেব, যাই নাই যা ওই রাখতে আলার ভালো পিওন। আমি পিওনের চাকরি কুয়াও বেটা, আমি কোন জায়গা যাবো? আমার মানছে আমেরিকা, সুইজারল্যান্ড, বালি টালি রাস্তায় আমার শুটিং করে দিলে তার পিওনগিরি করবে। বাপ হালার বলায় বসে না রোম বাড়াও হালার হালায় আমার জীবনটার মানে উন্মুক্ত বানাই দিতে মনে হয় যে আবাসিক হোটেলে লেগে যাবে হালার হালায় আমার। শোন সুজন, হ্যাঁ তুই আমার আর্টিস্টের আগে তুই আমার বন্ধু। হ্যাঁ তো তোরে আমি মনে কর অনেক উঁচাই লই যাম, মনে কর আকাশ ছোঁয়ার দাঁড়াদাঁড়ি লই যাম তোর। আত্মালি হ্যাঁ তোরে মনে করো মানে তোর যা লাগে ইয়া করবো, কিন্তু তুই নায়কের রোল ওরা পারবি না।
তোর এইতে আমি চাইতে আছি কি জানো, তুই আগে হল আমার কন তোরে আমি চাইতে আছি যে তুই শিল্পী হবি, তুই গায়ক হবি, গায়ক। হ্যাঁ ঠিক আছে আমি গান ভালো আছি। তাও স্যার হ্যাঁ এসি বড় ডোক। হ্যাঁ হ্যাঁ হুম তোর কি নায়কের প্রতি আর টান আছে? না আমি শিল্পী দিলে নায়কের প্রতি টান থাকবো কিছু না। আমি এই জায়গায় হ্যাঁ মনে করো তোর যাইয়া 2,500 টাকা ডালছি। ও বাবু অনেক টাকা ঢালিয়ে লাগছে। কয় হাজার? 2,500। হুম। এই 2,500 টাকা বাপু আমি লেট্রিনে তো মনে করো যাইতে দিমুই না। না কি করবে? 2,500 জায়গায় মনে করো 2,500 মানে যত। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু হুম এই 2,500 আমি লেট্রিনে যাইতে দিব না। না কি করণীয়? হ্যাঁ আমরা হলে মানে শিল্পী তাহলে আমরা গান শিখতে হবে না? গান তুই পারো গান? হ্যাঁ আপনি এটা করে দেন প্রথম গান। গান যেহেতু গান তুই একটা গাবি, তা আমি অল্প একটু শুনাই, হুম। এটা তুই গা আগে দেই কেমন গা। হ্যাঁ কন সারে গা মা গা। হ্যাঁ ঠিক আছে তাহলে রিমের গাইতে হবে না? আচ্ছা ঠিক আছে আমি গাইতে শোনান তাই। সারে গা মা গা। ও বাপু কি হয়েছে? তোরা আকাশ আমি তুই তো মা আমি কত সুন্দর তুই এই গাছের উপরে যাইতে রে? এটা কি 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 শুরু হচ্ছে? হয় না আমি কত সুন্দর ভয়েসটা দিলাম এটা হবে না? আচ্ছা ঠিক আছে তাই আপনি একটা কাম করেন, আমি একটা গান নাই ঠিক আছে আমি শুনে না। তুই যেহেতু লুচ্ছ তুই এটা মাই গেল এই গান গাইতে দেখি কতটুকু পারো দেখুন। হ্যাঁ ঠিক আছে বিশাল লুচ্ছ, আমি তো মনে কর খবর পাই। দাও হাত খোলা লঙ্গি খোলা এখন দরকার নাই বস। হ্যাঁ। যাই হোক তাহলে শুনেন আমি একটা গান গাই আপনার এই গানে যেহেতু হইতে আছে না তাহলে গান গাইবে এই সময় যে তোমার বউ কেন আমার হইল না ও দাদা, তোমার বউ কেন আমার হইল না। এখন চলবে না? আমার বউ আমার না মানে ওই তো এই গানটা লিরিক এই তোর বউ কি? আমার বউ না বাবা মানে এটা গানের লিরিক আপনি কইছেন না যে মাইলে এই গান গাইতে গাইছি। এতে মাইয়ে লই তুই আমার বউ লই গাবি, আম্মের বউ আমার কেন হইলো না এইরকম গাবি তুই? ওরে না আমি যত সুন্দর আমি জানি না। ঠিক আছে যাই হোক গান আপনি কোন গান গান কি গান গাইলে আমি শান্তি পাবো না? তুই নায়ক হইতে পারবি না, সেই আমি গায়ক হইতে পারবি না তুই। গায়ক না কোন সুজন হ্যাঁ তোরে দিয়ে আমি একটা বর্ষা পাইছি। হ্যাঁ তুই যে স্যাডং হর ওহিনে বই আমার লাগে একটা মজা হরছো, সব কথা রিপিট। হ্যাঁ। এই তুই এই যে গান ধরছো এমন হুনার মতো না, কুত্তেও দৌড়ি। হ্যাঁ তুই একটু সিরিয়াস হ, মনে করো এই যদি টাকা ইনকাম করতে চাও হ্যাঁ কথা সিরিয়াস নিস। হ্যাঁ কোন হ্যাঁ হ্যাঁ। এবার যদি তোর বাপেরও দেখাই দিতে চাও যে ওই যে কিতে জানি তোরে দিতে কইলে কিসিতে কিসিতে হ্যাঁ ওই বাল না করি আমি এই যে এইরকম অমুক হ্যাঁ। এই যদি মনে করো চাও তোর বাপেরও যদি দেখাই দিতে চাও হ্যাঁ তাহলে তোর কি করতে হইবে, ভালো মতো মনে করো একটা সুন্দর মতো একটা গান তুই গানের ভিতরে একটু ঢোক। হুম। ফিল লো, গানের ফিল লো। হুম হ্যাঁ রাত্র হোক দিন হোক সবসময় খালি গান শুনবি। হুম। এরকম একটু ঢুককে একটা ভালো মতো একটা গান গা, একটু শুনি আমি। ঠিক আছে বস আমি একটা গান আমি কইতেছি ঠিক আছে। এমনই কবি তোরে কইলাম রাত্র গান শুনতে, তুই এখন পারবি? হ্যাঁ আমি জানি। তোর একটা আমি গানের লিরিক্স শুনাই, তুই এই গানটা শুন, শুনিয়া এরপর মনে করো গান। এই হন কি সুন্দর না? হ্যাঁ বস আমি গাই আমি হাত যেতে আছি। আমার বাপ ভাই 14 গোষ্ঠী সবাই আমি ভাইরাল করে দেবো যে আমি গান কিরকম করে গাই। এই গানটা গাইলে এই গানটা এমন ভাবে গাবি যাতে এই গানটাই মনে কর 10-12 মিলিয়নের উপরে ভিউ চলে যায়। ঠিক আছে বস আমি ছাড়াই দিতে আছি। করেন তাই এখন বস আমি একটা গান গাই শুনাই আমার 14 গোষ্ঠী বাপ ভাইরা আমি দেখাই দেবো যে আমি একদিন ইনকাম করতে পারি কিনা বুঝলেন না? ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ শুনেন তাই আমি গানটা গাইতে আমার দিক থেকে গাই আমার লজ্জা লাগবে আমি একটু অন্য দিক থেকে গাই ঠিক আছে ঠিক আছে তখন না হ্যাঁ হাই গো তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, হাই গো তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। আরে আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি, আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি। আরে বাঁকা টোটের হাসি দিয়া মন করলায় চুরি, আরে বাঁকা টোটের হাসি দিয়া মন করলায় চুরি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। কি গান বাস পাইছি না? সুপার এক্সিলেন্ট। মনে করো তোর এই যে ভালোর ভিতরে যত ইংলিশ আছে সব ডাইলে দিলাম। তুই তো এককাল মনে কর পিছলেই দিছো, ডাইলে দিছো মনে করো সব মানে মন ডাক্কাল কাটিয়ে নিছো আমার। হ্যাঁ বস ভালো ছিল গানটা গাও এককালে অনেক সুন্দর হয়েছে। এক্সিলেন্ট। এই যে মনে আছে আমার বস
এই ভিডিওটা এখনই ছাড়িয়ে দে। ভিডিও স্যার মনে পরে সাদা শয়তানটা আইতে আছে। বস ওই আমার আব্বা হালা ফেলা এখন আমার কোন এই তুই কমু হালা ফেলা এই বাবরি এলা হারাইছো মন্যা শয়তান্যা তুই মোর পোলাটা পুরো নষ্ট করছস। হে আব্বা খবরদার আমি হ্যাকে আমার বসকে কিছু বলবেন না। আর বাবরিওলা কি এটা শিল্পের একটা সংস্কৃতি অঙ্গনের একটা বড় নিদর্শন তুলবে। আমি কম কি ইয়া এই কইতে আছেন কি আমি দাম দাম ফিরফিরি আটা দাম। হ্যাঁ মাইন্দার রাখবো ঘরে কি যাবি না? ভাত কি খাওয়া লাগবে না ঘরে যাইয়া? ভাত খাওয়াই কিনা? হ্যাঁ খাওয়ার সময় তো একাল 3 বেলায় দিয়ে বাপের হোটেলে যাই খাই যাও। আর সাপোর্টটা হলো এই উমেন্ডার। না না আব্বা আমি এই জায়গায় খারাইয়া কোন কেরলে আমি আমার বসের সামনে দিয়া অপমান দিয়া মরে কথা কইতে পারেন না আব্বা। বস কোন কেরলে ইয়া পারে কোন আমি না না কোনো মতেই পারে না। আমার উমন্য কয়। হ্যাঁ আমি উমন্য। হ্যাঁ আমার নিজের বাপের পুতাই আমার বিল্ডিং। আমার উমন্য কয় এত বড় সাহস ওর। হাই হ্যাঁ সাইয়ে দেখ ভাত খাইতে হইলে 3 বেলা বাপের হোটেলে যেই খাওয়া লাগে। তোর কোনো উমন্য দগরে খাওয়ায় না কিন্তু ভাত। তুই আজকে বাপের সাপোর্ট তুইয়া তুই উমন্য দগরে সাপোর্ট করস। বাড়ি যাবি না? ওই সে অনেক বাতেলা দেশে লম্পা লম্পা ছোট ছোট অনেক ডায়লগ এনে দিয়ে লাইছেন আব্বা। আমি এই মাত্র এই জায়গাটা যে গানটা গাইলাম ও গানটা যদি আমি ছাড়ি ইউটিউবে আমার নাম 3-4টা বাপ আমি কিনবেন আমার ঘরে ঠিক আছে। আর আমি আমার খোদা দেশে নাই কি সীমান্তনা লইয়া ওয়া আমি দেখাই দিলাম না কি গান দেখাম নেই। আরে আকাশ সোয়াবু আকাশ ও বরিশালে এন্টারটেইনমেন্ট চ্যানেল ঠিক আছে। এই 3 মাস ধরে ভিডিও বানায় ও সাবস্ক্রাইব দাও না 250। আর তোরা কি একটা রোমার গান গাইছো এই গানে তো মিলিয়ন মিলিয়ন ভিউ হইবে। রোম্বা ওই কি তোর আব্বা অনেক কথা হইছে আমি আমার বসরে কিন্তু কোনো কায়দায় অপমান দিয়ে কথা কইতে পারেন না। আমি যদি আরেক কথা আমার বসরে লেগে কোন আমার কিন্তু বাপ দিয়ে তালাক দিয়ে তুমি একটা তালাক ছেড়ে তালাক দিয়ে তুমি আব্বা মনে রাখেন কথাটা। আর বাপের খোড়াটা মরে মরে দাম মোর বাপ কয়দিন পর কুত্তা বিলিতে খাবি মাংস থুইয়া বলতে পারছে না এই বসছেন 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 এলাম এই বাস পায় না এই আঙ্গুল দালি গায় তুই আরে পিস তো বেরিয়ে যাবে আর কয়দিন পর পোলাই আচ্ছা তুই শোনেন আব্বা আনলে ওই ভাত আমি খাবো না এই মিষ্টি আমি লাগলে বিরিয়ানি খাবো বিরিয়ানি। মতিয়া জিন্দেগিতে যদি কোনো ভুল করে খাই এই পুরো আমি জন্মতেই ভুল করছি। এখন তোর মায়েরও তালাক দিব আর তোর তো ঘর ভাড়া তোর হারাতে করে মানে দুয়ার বন্ধ। তুই বলে আয় সারাম দাদা আঙ্গুল দাদা মায়ের সাথে কথা কর। তোর আমি কোনো শিক্ষা দিই নাই এত দূর পড়াইলে কি বল আমার মাইন্ডের